হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। তার আগে বলি যে আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এরকম আপনারা অনেক নতুন নতুন প্রজেক্ট দেখতে পাবেন। এছাড়াও আমি আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং করে দেখাচ্ছি, সেটাও আপনারা দেখতে পারবেন। নতুন নতুন অনেক ভিডিও আসবে, টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আপনারা জানতে পারবেন। এবং সামনে যখন আরো হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স দিব সেটাও সম্পর্কে জানতে পারবেন। সো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি এই আশাটা করবো। সো চলুন আজকের ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের আজকে রিকোয়ারমেন্ট। তো এখানে বায়ার কি বলছে সেটা আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তার মার্কেটিং এজেন্সি লিড লাগবে ইউএসএ থেকে। তো তাকে আমাদেরকে কি কি দিতে হবে, এই যে ডিসিশন মেকারের নেম, টাইটেল, মানে যার দিচ্ছি তার টাইটেলটা, কোম্পানি নেম, লোকেশন, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডইন ইউআরএল আর ইমেল, আর বাজেট হচ্ছে $5। ঠিক আছে? সো ছোট একটা কাজ আমরা অ্যাপোলো দিয়ে করে ফেলতে পারবো। যারা আপনারা অনেক টেনশনে আছেন যে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যতীত কিভাবে লিড জেনারেশনের কাজ করবেন, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু এই ধরনের কাজ করার জন্য আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই, আপনারা করতে পারবেন। যারা আপনারা চিন্তা করছেন যে আপনারা লিড জেনারেশনের কাজ করতে পারবেন না লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যতীত, তাদের জন্য কিন্তু আমি এভাবে প্রজেক্ট নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কোন ধরনের প্রজেক্টগুলো আপনারা মানে উইদাউট এনি লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা কাজটা চালিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এর জন্য যেটা করতে হবে, আমাদের অ্যাপোলোতে চলে আসতে হবে। আমি অ্যাপোলো সম্পর্কে অনেক প্রজেক্ট করে দেখিয়েছি, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছে তারা সবাই জানে। যারা আজকে নতুন দেখছেন তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ আমার লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে ওখানে চলে যাবেন, ওখানে গেলে আরো বিস্তারিত অ্যাপোলো সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে? সো আজকে আমি আর দেখাচ্ছি না। সো আমরা কি করবো, এই যে মোর ফিল্টার্সে চলে আসবো। মোর ফিল্টার্সে চলে আসার পর এই যে দেখুন এখানে আমি জব টাইটেলে সিইও বসায় রাখছি। সিইও হচ্ছে আমাদের ডিসিশন মেকার। তো আমরা যদি একটু জানতে চাই যে আমাদের ডিসিশন মেকার অ্যাকচুয়ালি কারা হয়, সো আমরা একটু দেখে আসি। মেকার লিস্ট, এই যে ডিসিশন মেকার লিস্ট, মানে যারা ডিসিশন মেকার হবে তাদের লিস্ট দিয়ে দিবে। তো ইউজুয়ালি আমরা কি করি, সিইও ওনার যারা আছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এই যে দেখুন ওনারা আছেন, এই যে ডিরেক্টর আছেন, ম্যানেজিং ডিরেক্টর আছেন, তারপরে এই যে জেনারেল ম্যানেজার আছেন, এই যে চিফ এক্সিকিউটিভ, দেখেছেন এই চিফ এক্সিকিউটিভ মানেই হচ্ছে সিইও। সো এনারা হচ্ছে আমাদের ডিসিশন মেকার। তো যখন আমরা অ্যাকচুয়ালি পাই না সিইও কে, তখন ওনাদেরকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সো এখানে যেহেতু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি সিইও কে এবং আমাদের 262টা রেজাল্ট দেখাচ্ছে, আমাদের দরকার হচ্ছে মাত্র 50টা। সো আমাদের অন্য কোনো ইনক্লুড করা দরকার নেই, আমরা সিইও দিয়ে 265টা রেজাল্ট পেয়ে যাচ্ছি। কান্ট্রি ছিল ইউএসএ, সো আমি ইউএসএ এখানে ইনক্লুড করে দিচ্ছি। আপনারা চাইলে স্টেট ধরেও করতে পারেন, এক্ষেত্রে আপনারা বেশি অ্যাক্সেস পাবেন। সো আমি এটা কি বললাম এটা বোঝার জন্য আরো আমাদের যে প্রজেক্ট আছে বললাম যে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে মানে দেখবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। সো এখানে আমি কান্ট্রি দিলাম ইউএসএ, আমার জব টাইটেল সিইও, ইমেল স্ট্যাটাস সবসময় ভেরিফাইড থাকবে। আর হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি, এই যে দেখুন ইন্ডাস্ট্রি কি ছিল, মার্কেটিং এজেন্সি। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখানে বাই ডিফল্ট ছিল না। আমরা কিন্তু জানি যে অ্যাপোলোতে বাই ডিফল্ট কিছু ইন্ডাস্ট্রি ইনক্লুড থাকে, বাট এই মার্কেটিং এজেন্সিটা ছিল না, যেটা আমাদের ইনক্লুড করে নিতে হচ্ছে। ঠিক আছে? সো যারা আমার প্রিভিয়াস প্রজেক্টগুলো দেখেছেন তারা তো জানেনি যে কিভাবে ইনক্লুড করতে হয়। সো সেভাবে ইনক্লুড করে নেবেন। এরপর যদি আমি অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করি, অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করার পর হচ্ছে আমাকে এরকম রেজাল্ট দিয়েছে। এবং আমরা জানি যে নতুন অবস্থায় আমরা 3টা পেজে অ্যাক্সেস করতে পারি, মানে নতুন অবস্থায় বলতেছি, মানে আমাদের যেটা ফ্রি ভার্সন অ্যাপোলোর, ফ্রি ভার্সনে আমরা 3টা পেজ অ্যাক্সেস করতে পারি। আর 3টা পেজে মানে আমাদের প্রথম একটা পেজে 25টা করে রেজাল্ট দেয়, অর্থাৎ 3 পেজ অনুযায়ী আমরা 75টা রেজাল্ট আমরা এক্সট্রাক্ট করতে পারবো। সো কোনো অসুবিধা আমাদের হবে না 50টা লিড বের করতে। সো আমি যদি আপনাদের একটু দেখাই, মনে করেন 3 নাম্বার পেজে গেলাম। সো 3 নাম্বার পেজে যাওয়ার পর আমরা কি করব, এখানে যে ম্যাক্স পার পিপল এটা সিলেক্ট করে দিব, আর এখানে 25ই থাকবে সব সময়। সো ম্যাক্স পার পিপল 1 এটা সিলেক্ট করে দিব, মানে একটা কোম্পানি থেকে একজনকে নিচ্ছি আর কি, এটার অর্থাৎ মানে এটার অর্থ এটা। সো এটাতে ক্লিক করে দিলাম, এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করে দিই। অ্যাপ্লাই সিলেকশন করার পর এই যে দেখুন এই পেজের 25 জন আমার সিলেক্ট হয়ে গেছে। সো 25 জন সিলেক্ট হয়ে যাওয়ার পর কি করব, আমরা এক্সপোর্ট, এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যখন আমরা সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর দেখবেন এই যে এখানে
আমাদের ওই যে রেজাল্টটা তৈরি হয়েছে, মানে এই পেজ থেকে যেটা এক্সট্রাক্ট হয়েছে সেটা আপনাদেরকে মেইল করে পাঠানো হবে। সো অলরেডি আমি বের করে রাখছি, এই যে এটা হচ্ছে সেই রেজাল্ট। সো এটা হচ্ছে সেই রেজাল্ট। তো আমাদের এখন কি কি লাগবে সেটা একটু আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আমাদের বলছে যে ডিসিশন মেকার নেম। সো আমরা ডিসিশন মেকার নেম পেয়েছি, যে ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে গেছি। এরপর বলছে টাইটেল, আমরা টাইটেলটাও পেয়ে গেছি, যে টাইটেল আমাদেরকে দেওয়া হয়ে গেছে। এরপর আমাদেরকে বলছে কোম্পানি নেম। সো কোম্পানি নেম, এই যে দেখেন কোম্পানি নেমটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, কোম্পানি নেম অ্যাপোলো হচ্ছে 2 বার দেয়, সো একটা ডিলিট করে দিই। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে লোকেশন, মানে আমাদের লোকেশনটা। সো লোকেশনও দেওয়া থাকে, এই যে দেখেন এদিকে পাবেন লোকেশন আছে, আমি দেখাচ্ছি, দাঁড়ান বাকিগুলো একটু দেখে আসি। তারপরে বলছে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। হ্যাঁ, কোম্পানি ওয়েবসাইটে থাকবে লিঙ্কডইন ইউআরএল, ইমেল। সো ইমেলতে যে ব্যক্তির ইমেল আমরা পেয়ে যাচ্ছি, এই যে উনার ইমেলটা আমরা পেয়ে যাচ্ছি, এটা আমাদের লাগবে না, এগুলো কিচ্ছু আমাদের লাগবে না। সো সব আমরা ডিলিট করতে থাকি, ঠিক আছে, এতটুকু ডিলিট করে দিই, সব ডিলিট করে দিলাম। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না, এই যে কিওয়ার্ড পর্যন্ত আমাদের দরকার নেই, এগুলো বায়ার আমাদের কাছ থেকে চাইনি, সো আমরা দিব না। এই যে লিঙ্কডইন চেয়েছিল, এই যে পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, ঠিক আছে, এটা চাইছিল, তো এটা রেখে দিলাম। এরপর চাইছে হচ্ছে ওয়েবসাইট, এই যে আমাদের কোম্পানির ওয়েবসাইট। সো কোম্পানির ওয়েবসাইট চেয়েছিল, সেটাও আমরা রেখে দিচ্ছি। এরপর এখানে কোম্পানি লিঙ্কডইন ইউআরএল আছে, ফেসবুক আছে, টুইটার আছে। সো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে বায়ার না বললেও, যেহেতু অ্যাপোলোর মাধ্যমে খুব ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন, সো এগুলো আপনি প্রোভাইড করে দিবেন, ঠিক আছে, যেহেতু আপনাকে কষ্ট করে 1 বাই 1 খুঁজে নিয়ে এসে বসাতে হচ্ছে না, আপনি ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন। সো আপনি এগুলো দিয়ে দিবেন, মানে এতে করে হচ্ছে যেটা হবে যে বায়ার বুঝতে পারবে আপনি এক্সট্রা তার জন্য কিছু প্রোভাইড করেছেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা হবে না। সো আপনি যে এটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন ইউআরএলটা আছে, তারপর এটা হচ্ছে কোম্পানির ফেসবুক ইউআরএল, এটা হচ্ছে কোম্পানির টুইটার ইউআরএল এখানে আছে। আচ্ছা, এরপরে যে বলেছিলাম লোকেশন, এই যে দেখুন লোকেশন কিভাবে দিয়েছে, সিটি দিয়েছে, স্টেট দিয়েছে, কান্ট্রি দিয়েছে, ঠিক আছে, 3 ভাগ করে দিছে। আবার দেখেন পুরো কোম্পানির অ্যাড্রেসটাও দিয়েছে, মানে এখানে ভাগ ভাগ করে দেওয়ার পর আবার একবারে পুরোটা দিয়েছে, ঠিক আছে। সো আপনি চাইলে ভাগ ভাগ করেও রাখতে পারেন, অথবা কোম্পানি অ্যাড্রেসটাও রাখতে পারেন। তো আমি এই 3টাকে কেটে দিচ্ছি, দরকার নেই, আমি ওভাবেই দিয়ে দিব কোম্পানির অ্যাড্রেস। এখন দেখুন উনি যা যা চেয়েছেন সবকিছু কিন্তু আমাদের হয়ে গেছে, সো বাকিগুলো সব ডিলিট করে দিই, আমাদের এগুলার কিচ্ছু লাগবে না। ওকে, দেখেন উনি যা যা বলছে সব পেয়েছি কিনা, দেখেন ডিসিশন মেকার নেম পেয়েছি, টাইটেল পেয়েছি, কোম্পানির নেমটাও পেয়েছি, লোকেশনটাও পেয়েছি, কোম্পানি ওয়েবসাইটটাও পেয়েছি, লিঙ্কডইন ইউআরএলটাও পেয়েছি, ইমেইলটাও পেয়েছি, সবকিছু পেয়ে গেছি। এবং আমাদের দরকার হচ্ছে 50টা লিড মাত্র ইউএসএ থেকে। সো আমরা কি করেছি, অলরেডি 25টা পেয়ে গেছি। এখানে আমরা এই যে দেখেন 25টা পেয়ে গেছি, যে প্রথমটা যেহেতু আমাদের এই যে টাইটেল বর্ডার, তাই প্রথমটা 1 নাম্বার এটা নিয়েছে, আর 26 নাম্বারে চলে এসেছে। সো বাকিও যেগুলো আমরা এক্সট্রাক্ট করব সেগুলোকে আবার এখানে এনে বসাই দিব, তাহলে আমাদের 50টা লিড রেডি হয়ে যাবে। এবং খুব সহজে দেখেন কত সহজে আমরা $5 ইনকাম করে ফেলতে পারবো। মাত্র আমাদের কতক্ষণ লাগলো, আমাদের কিন্তু এই পুরা কাজটা করতে বড় জোর আপনি যদি এক্সপার্ট হন আপনার 5 মিনিটের বেশি লাগবে না, মানে এত সহজ কাজটা করা। আর যদি একটু বুঝে শুনে একটু দেখে দেখে করতে চান, সেক্ষেত্রে হয়তো আপনার 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আবার অনেক সময় যেটা হয় কি, বায়ার বলে যেহেতু লিড কম, অনেক সময় যেটা হয় যে লিড কম থাকলে কিংবা এমনিতে লিড বেশি থাকলেও তখন বায়ার বলে যে একটু সবগুলো লিডগুলো মানে ইমেইলগুলো একটু চেক করে দিতে, যে ইমেইল সবগুলো সেন্ড হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাপোলো থেকে যদি আপনারা ফাইন্ড আউট করে থাকেন, এটা আসলে 99%ই ওয়ার্কআউট করে। হয়তো 2-1টা মাঝে মাঝে কাজ করে না, মানে যে পার্সনের ইমেলটা দেয় সে পার্সনের কাছে ইমেলটা যায় না, কিংবা তার ইমেলটা ততদিনে ইনভ্যালিড হয়ে যায়। বেসিক্যালি এটি অ্যাপোলোর দোষ থাকে না, অ্যাপোলোর কাছে যখন ওই পার্সনের ইমেলটা আসে তখন ইমেলটা মানে ওয়ার্কআউট অবস্থায় আসে। হতে পারে যে সময় আমি এক্সট্রাক্ট করছি বা আপনি এক্সট্রাক্ট করবেন সেই সময় হয়তো ওই পার্সনের ইমেলটা ইনভ্যালিড থাকে, ঠিক আছে, বা ইনভ্যালিড হয়ে যায় ততদিনে, যার কারণে ওই ইমেলগুলো দেখায় না, মানে কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক ইমেল চেকার আছে, অনলাইন ইমেল চেকার আছে, যেগুলো দিয়ে আমরা চেক দিতে পারি। তো সেগুলো দিয়ে চেক দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। যেহেতু লিড কম, মানে যেহেতু মাত্র 50টা ইমেল, একটু টাইম নিবেন, বেশি টাইম নিয়ে, মানে টাইম নিবেন বলতে আপনি 3 দিনের মতো সময় নিবেন। 3 দিনের মতো সময় নিয়ে আপনি হয় একটা কাজ করতে পারেন, ম্যানুয়ালিও পাঠাতে পারেন আপনার বিভিন্ন জিমেল আইডি থেকে। অবশ্যই একটা জিমেল আইডি থেকে পাঠাতে যাবেন না কখনোই, ভিন্ন ভিন্ন জিমেল আইডি থেকে পাঠিয়ে পাঠিয়ে চেক দিবেন যে ইমেলটা পৌঁছাচ্ছে কিনা।
বা সেন্ড হচ্ছে কিনা, তারপরে অথবা বিভিন্ন অনলাইন চেকার টুল আছে সেটা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তবে হয় কি, যদি নিজের জিমেল দিয়ে আপনি ট্রাই করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে বেশি নিশ্চয়তা থাকে যে মানে একবারে মানে এটা আপনি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবেন বায়ারকে যে আমি সবগুলো চেক দিয়ে দিয়েছি এবং তুমি কোনো প্রকার এখানে প্রবলেম পাবে না, সবগুলোতে ইমেল সেন্ড হয়েছে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে কাজটা করবেন। তো আপনারা যারা চিন্তা করছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টে ব্যতীত কাজ করতে পারবেন না, তারা আপনারা এই ধরনের কাজ করবেন, অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো আপনি এইভাবেই কাজগুলো করতে থাকবেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।